ওরা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের। বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। স্বাধীনতা সার্বভৌমত্ব সংগ্রামের অকুতোভয় নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে আবারও উত্তাল রাজধানীর শাহবাগ। শনিবার বিকেল 4টা থেকে মিছিল নিয়ে শাহবাগ চত্বরে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। এ সময় হাদিকে ঘিরে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। বিক্ষোভ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এর আগে ওসমান হাদির জানাজা ও দাফন শেষে জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছিল ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে সপ্তাহব্যাপী কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে 24 ঘণ্টার আলটিমেটামও দেয় সংগঠনটি। 20 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ আলটিমেটাম দেন। এ সময় কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার আহ্বান জানান তিনি। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জাবের বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। আগামী 24 ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে সপ্তাহব্যাপী তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি করেন তিনি। এই 24 ঘণ্টার মধ্যে আপনারা যদি বাংলাদেশের জনতাকে যেই গুলি করা হয়েছে, যেই খুনি এবং খুনের যারা সহযোগী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হন, এই জনতার উপরে আমরা আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। এর আগে হাদির জানাজায় বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা। তিনি হাদির জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, হাদির জন্য সারা বাংলাদেশ আজ কাঁদছে। তিনি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁদছে। ওরা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের। এদিন সকালে ময়নাতদন্তের জন্য হাদির লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য সেখান থেকে আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় তার লাশ। সেখান থেকে জানাজার জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয় শহীদ শরীফ ওসমান হাদির লাশ। এদিকে এদিন ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে এবং তার জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে অনেকেই জড়ো হন হাসপাতাল, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ফার্মগেট, কারওয়ান বাজার, মানিক মিয়া এভিনিউ, শাহবাগ সহ আশেপাশের এলাকায়। জানাজায় অংশ নিতে প্রধান উপদেষ্টা ছাড়াও সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরাও সংসদ ভবন এলাকায় উপস্থিত হন। এস আই রাজ, এটিএন নিউজ।